হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 29 ডিসেম্বর। আজকে আমরা যাচ্ছি কোন্নগর বেড়াতে না। আমার ডান্সের একটা প্রোগ্রাম আছে, মানে আমাদের স্কুল থেকেই এটা হচ্ছে, ডান্স ক্লাস থেকে এটা হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম। আমাদের বেহালা ব্রাঞ্চেও হয়, আর এটা হচ্ছে কোন্নগর ব্রাঞ্চ। তো সেখানে আমরা যাচ্ছি, ফার্স্ট টাইম আমি এত দূরে প্রোগ্রাম করতে যাচ্ছি। এমনি আমি প্রোগ্রামের সময় প্রচণ্ড টেনশনে থাকি, নার্ভাস হয়ে যাই, খালি ভাবি যে সব কিছু নিয়েছি কিনা, সব কিছু মনে থাকবে কিনা, ভালো করে পারফর্ম করতে পারবো কিনা। আর এবার আবার এত দূরে যাচ্ছি, মানে এটা একটা ডবল টেনশন। মজাও লাগছে এত দূরে যাচ্ছি এরকমভাবে, কিন্তু তার সাথে টেনশনটাও প্রচণ্ড হচ্ছে। দুদিন আগে থাকতে আমি ব্যাগ গোছানো স্টার্ট করছি যাতে কিছু ভুলে না যাই। সব কিছু করেও আজকে সকাল থেকে প্রায় 5বার আমি ব্যাগটা দেখেছি আমি সব কিছু নিয়েছি কিনা। যাই হোক, আজকে ফাইনালি 29 ডিসেম্বর। এতদিন অনেক প্র্যাকটিস হয়েছে, অনেক প্ল্যানিং হয়েছে, সব কিছু ঠিকঠাক করে লিস্ট বানিয়েছি যে সব নিতে হবে। স্যাররাও বলে দিয়েছে যে এটা এটা নেবে, এটা এটা রাখবে সঙ্গে। এই সব কিছু করে আজকে সেই ডেট। অনেক ভোরবেলা উঠেছি, বাবা মা তো আরও আগে উঠেছে। সরি, আমার গলার অবস্থা খুব খারাপ, তাই জন্য সাউন্ডটাও মানে ভয়েসটা একটু আস্তে আস্তে হচ্ছে। বাবা মা তো অনেক সকালবেলা উঠেছে, তারপরে আমিও উঠেছি প্রায় ভোরবেলায়। তো দেন স্নান হয়ে গেছে, ঘরে আরও যা যা গোছানো ছিল সেগুলো হয়ে গেছে। ব্যাগ তো বললাম 5বারের বেশি মনে হয় আমি চেক করেছি যে আমি সব নিয়েছি কিনা। তারপরেও এখনও অবধি ভাবছি যে সব নিয়েছি কিনা আরেকবার দেখবো। আর আমরা রাহিরা একসাথে যাচ্ছি, এত আগে থাকতে বেরোচ্ছি, তো ওখানে কি খিদা পেয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো তাই জন্য আমরা ঠিক করেছি একটু টিফিন করে নিয়ে যাবো। তো আমাদের টিফিনের মেনু হচ্ছে লুচি আর আলুর দম। রাহিরা আলুর দম করছে আর আমরা লুচি করছি। তো লুচিও সকালবেলা উঠে করা হয়েছে, দেখাবো তোমাদেরকে একটু পরে। এখন সেটা প্যাকিং চলছে। আর এখন বাজে 9:30। এখন আমরা সকালের ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে বলতে পারো, ওটা করে নেব। নিয়ে তারপরে আমি রেডি হব। মা অলমোস্ট রেডি, শুধু খাওয়া দাওয়া হলে মনে ড্রেসটা পরবে। আর আমি এখনও কোনো রেডি হইনি, মানে এমনি মেকআপ ওখানে গিয়েই হবে, কিন্তু তার আগে তো বাড়ি থেকে যে ফর্মাল ড্রেস আপটা আমি করে দেবো, আমার সেটাও এখনও হয়নি। আমি এই সমস্ত কিছু গুছিয়ে তারপর খেয়ে দিয়ে সেটা করবো। চলো তোমাদেরকে আমাদের আজকে লাঞ্চ কাম ব্রেকফাস্টের মেনুটা দেখাই। এটা হলো আমাদের লাঞ্চের মেনু। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ফুল রেডি হয়নি এখনও, হাফ রেডি হয়েছে। এটা হচ্ছে আমার আউটফিট, কারণ মেকআপের পর এরকম শার্ট পরে গেলে মেকআপের পর বাদটাকে কস্টিউম করতে সুবিধা হয়, তো সেই কারণে আমি এটা পরেছি আজকে। চলো এবার আমার ব্যাগটা দেখাই আর লুচিটা দেখাই। এই হচ্ছে আমার লাগেজ, একটা বড় ব্যাগ, তার মধ্যে আরও দুখানা ছোট ছোট ব্যাগ ঢুকেছে। এখনও এইগুলো ঢোকা বাকি, তাও অর্ধেক জিনিস আমি গায়ে পরেই চলে যাচ্ছি যাতে বেশি ক্যারি করতে না হয়। এটাও আমি পরবো, আর বাদ বাকি এগুলো এখনও ঢুকবে এই ব্যাগটার মধ্যে। শীতকালের তো একটা এক্সট্রা হেডেক না, যে সোয়েটার নিতে হয়, কি জ্বালা। এই যে লুচি প্যাক হয়ে গেছে, এখন শুধু ব্যাগের মধ্যে ঢোকানো বাকি। রেডি হয়ে গেছি পুরো, মাও রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে, ব্যাগও রেডি হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাব। কটা বাজে এখন? 11:15 বাজে। এখন বেরোবো, তাহলে এখানে অটোতে লাইন পড়বে, বাস ধরতে হবে, অনেকক্ষণ টাইম লাগবে, তাই জন্য একটু আগে আগেই বেরোচ্ছি। উঠে পড়েছি আমরা অটোতে, অনেকটা রাস্তা চলেও এসেছি। এখন একটু জ্যামে আটকে গেছি, এখানে তো শুকিয়ে গেছে। ওর বেচারির জ্বর এসছে কালকে থেকে, মুখটা শুকিয়ে গেছিল। হ্যাঁ, শুকিয়ে গেছে মুখটা। এখানে এখন ডিসকাস চলছে কি বাসে ওঠা যায়। এতক্ষণ ধরে বাসের ওয়েট করে, বাসের জন্য তপস্যা করে উঠে পড়েছি বাসে। এখন যাচ্ছি আমরা হাওড়াতে। এবার কতক্ষণে বাসটা পৌঁছায় আমাদেরকে, সেটাই হচ্ছে বড় কথা। দুটো বাস চেঞ্জ করে আমরা হাওড়ায় চলে এসেছি। একটা বাসে করেই আসতাম, কিন্তু একটু ডিসিশন নেওয়ার ভুলের জন্য দুটো চেঞ্জ করতে হয়েছে। ফাইনালি চলে এসেছি শহরের সব থেকে ব্যস্ততম একটা স্টেশনে, দেখেই বুঝতে পারছো। আজকে এমনি সানডে, তারপর আবার ক্রিসমাসের টাইম চলছে, নিউ ইয়ারের টাইম, প্রচণ্ড ভিড়। এখন বাবা আর কাকু টিকিট কাটতে গেছে, আমি, রাহি আর মা এখানে দাঁড়িয়ে রয়েছি, ওয়েট করছি ওদের জন্য। খুব ভিড়, লাইনও পড়েছে টিকিটের জন্য প্রচুর। টিকিট কেটে স্টেশনে এসে আমরা আস্তে আস্তে দেখলাম ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়েছি। ট্রেন এখন ছেড়েও দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি আমরা প্ল্যাটফর্ম থেকে। এবার আমরা কোন্নগর যাব। এখন মোটামুটি বাজে 1:20 মতো। যদি খুব ভালো ট্রেন যায়, কোনো রকম ডিস্টার্ব না করে, তাহলে আমরা 2টোর মধ্যে পৌঁছে যাবো কোন্নগর। তারপর টোটো ধরে আমাদের অডিটোরিয়াম নেমে পড়েছি আমরা। ট্রেন থেকে নেমে ফটো তোলা হয়ে গেছে একবার। এবার আমরা ভাবছি যে আমরা এখানে খাবো নাকি অন্য একটু এগিয়ে গিয়ে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা টোটো ধরবো অডিটোরিয়ামে যাওয়ার জন্য। এখানেই খেয়ে নিচ্ছি, কারণ এরপর আর জায়গা ফায়গা পাবো না, টোটো ধরে সোজা অডিটোরিয়ামে চলে যেতে হবে, তাই জন্য স্টেশনটাই বেস্ট। খাওয়ার আগে একটু এক্সারসাইজ হচ্ছে যাতে ভালো করে খাওয়া দাওয়া করা যায়। এই যে আমাদের লুচি বেরিয়ে পড়েছে, আলুরদম বার করো, আলুরদম বার করো। এই তো এটা দেখিয়েছি, লুচি বেরিয়েছে, আলুরদম বার করো। 9:30 এই যে প্লেট আর আলুরদম, তুমি লুচি এনেছো, আলুরদম, মিষ্টি, প্লেট সব এসছে, বেরিয়েছে। কোনো জায়গায় গেলে আমার বাবারই দায়িত্ব পড়ে খাবার বাড়া, এটা আমি দেখেছি সবসময়। নাও, দাও প্লেট হলে।
বারো তোমাকে প্রশংসা করলাম, তুমি থেমে গেলে কেন? কি তোমার সাথে তো আমি ঘুরতে যাইনি বাবা, তোমার সাথে তুমি ঘুরতে না, আমি কি করে জানো তুমি কোথায় গিয়ে কাকে খেতে দিয়েছো? আমার বাবার সাথে যাই, আমার বাবাই সবাইকে খেতে দেয়, সেই জন্য আমি বললাম। ও আমরা খাচ্ছি, আমাদের মেনু হলো লুচি আর আলুর দম আর আর মিষ্টি। মিষ্টিটা এখনো প্লেটে দেওয়া হয়নি। আমাদের পিকনিক করা হয়ে গেছে, আমরা নাচের প্রোগ্রাম করতে এসে পিকনিক করেছি এখানে, খাওয়া দাওয়া হয়ে গেছে, গোছানোও প্রায় হয়ে গেছে, খুব অন্ধকার যদিও বোঝা যাচ্ছে না। যাই হোক, এখন 2:06 বাজে, আমাদের 2:30টার মধ্যে ঢুকতে বলেছে। এবার এখান থেকে টোটো ধরে সোজা অডিটোরিয়ামে যাবো। আমি স্টেডিয়াম বলতে যাচ্ছি। হ্যাঁ আমরা ওই তো স্টেডিয়াম বললো না, স্টেডিয়ামে স্যারদের খেলা দেখতে যাবো। আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদের বাবারা, দেখুন আমাদের দিকে তাকাচ্ছেও পর্যন্ত না, কোথায় চলে গেছে? ওই যে এত দূরে চলে গেছে, আমি কমপ্লেন করছি। দাঁড়া, উঠে পড়েছি আমরা টোটোতে, এখন যাচ্ছি আমাদের অডিটোরিয়াম। তারপর পর একটু মুখ শুদ্ধি দরকার হয়, তাই জন্য আমরা এখন আমলকি খাচ্ছি। ইয়ে, এই যে অডিটোরিয়ামে এসে গেছি, অডিটোরিয়ামের গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। চলে এসেছি, ওটা অডিটোরিয়াম। ওই যে অডিটোরিয়ামে অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি। অডিটোরিয়াম রবীন্দ্র ভবন আমরা ঢুকে পড়েছি, আর এখানে রাহির হেয়ার স্টাইলও শুরু হয়ে গেছে। আমি রাহির সময় ভিডিও করতে পেরেছি, কিন্তু রাহি আমার হেয়ার স্টাইল করার সময় ভিডিও করতে পারেনি। ওকে সবাই গার্ড করেছিল। হ্যাঁ, আমি খুব সেলিব্রিটি না, তাই জন্য। যাই হোক, আমারটা হয়ে গেছে হেয়ার স্টাইল পুরো, রাহিরও সবটা হয়ে গেছে, শুধু গাজরাটা বাঁধা বাকি আছে। আমরা এখন মেকআপ করতে যাব। এই হচ্ছে আমাদের হেয়ার, বেশি ভালো করে দেখাতে পারছি না, ঠিক আছে? মেকআপ ছাড়া আমরা এখন মেকআপের জন্য লাইন দিয়েছি, শাড়ি পরে বিশাল লাইন। পেছনে স্যার দাঁড়িয়ে আছে, এখনো গয়নাঘাটেও পেছনে স্যার দাঁড়িয়ে আছে। রাহির মেকআপ করা শুরু হয়ে গেছে, ও লাইনে ফার্স্টে ছিল, এরপরে আমি। নাও দিস ইজ মাই টার্ন, আমার মেকআপ শুরু হয়ে গেছে। প্রচণ্ড ভিড়, তাই ভালো মতো কিচ্ছু ভিডিও করা যাচ্ছে না। রাহি নিজের মেকআপ নিয়ে স্যাটিসফাইড নয়, তাই ও আবার একটু করে টাচ আপ করে নিচ্ছে এখন। বেচারা এখন ব্যান্ডেজ বাজছে পায়ে, ওখান থেকে বেরিয়ে আসতে পারেনি, তার জন্য সেই আমরা মেরে ঢোলনা নেচেছিলাম, তখন থেকে লেগেছে। আমার কথা শুনতে পাচ্ছি কিনা আমি জানি না, বাট এটাই হলো কারণ। কত মন দিয়ে বাজছে। আমাদের মেকআপ ডান হয়ে গেছে। দেখো ভালো করে, আমার চোখে একটা আইশ্যাডো দিয়েছে, আরেকটা আইশ্যাডো দেয়নি। এদিকে 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 ওরটায় দেখো গোল্ডেন গোল্ডেনটা যেটা দিয়েছে, আমার গোল্ডেন গোল্ডেনটা দেয়নি। আমরা আমরা মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করে নিজেদের করতে হচ্ছে। অনেকক্ষণ ধরে লাইন টাইম দিয়ে আমরা মেকআপ কমপ্লিট করে ফেলেছি, আমাদের যা যা জুয়েলারি দিয়েছিল সেগুলো পরে ফেলেছি। হ্যাঁ, একদম বড় বড় দেখো, মুখ দেখা যাচ্ছে না, কান দেখা যাচ্ছে। করে দেয়নি, দেখালাম, সেটাও করে নিয়েছি। তো এখন আমাদের ফুল কস্টিউম পুরো রেডি। একটু কম স্যাটিসফাইড তো, তাই জন্য ও এখনও করে যাচ্ছে। যাই হোক, আমরা একটা ট্রানজিশন ভিডিও করে ফেলেছি। হচ্ছে রূপসা, এই হচ্ছে রাহি দিদি, না আমার দিদি না, ও দেখ আমারও দিদি। যাই হোক, আমাদের ফুল কস্টিউম এখন রেডি, মানে ফুল সাজগোজ রেডি ফার্স্ট নাচের জন্য। আমাদের 8 নম্বরের ফার্স্ট নাচটা রয়েছে, ফার্স্ট হাফের ফার্স্ট নাচ হচ্ছে 8 নম্বরে। ইয়েস, তুমি খবর পাওনি, আমি খবর পেয়েছি। সব করে ঠরে এখন আমরা পুরো রেডি। এবার আমাদের যখন রোল কল হবে, মানে নাম ডাকবে, তখন নাচতে যাবো। তো আমার মেকআপ আমার মেকআপ থেকে আমি একটু কিছু অনেকক্ষণ পরে একটু মনে হয়েছে যে ঠিক আছে চলে যাবে, বাট আমার ভালো লাগেনি আমার মেকআপ। আমি আবার বলছি, জোর গলায় বলছি, সাহসী, তোমাকে ব্রেভারি আবার দেওয়া। ভীষণ বাজে মেকআপ করেছে, ভীষণ আমি আগেই বললাম আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শুধু ওয়েট করছি। এখনও প্রোগ্রাম স্টার্ট হয়নি, স্টার্ট হওয়ার পরেও অনেকক্ষণ পর আমাদের নাচ। অনেকক্ষণ ওয়েট করার পর ভিডিও, ফটো, রিলস সব কিছু করার পর ফাইনালি আর একখানা নাচ হলেই আমাদের টার্ন। তো এখন আমরা ব্যাক স্টেজে চলে যাব, কারণ এরপরে যদি আমরা এখানে থাকি তাহলে স্যারেরা আমাদের ভীষণ বকবে, মেরেও দিতে পারে। যাই হোক, উনি একটু লেট হয়ে গেছিলো আমার ব্লগে আসতে, তাই এখন চলে এসছে। সবাই দেখে নাও, একদম অল দ্য বেস্ট টু আস। দেখি এবার কি হয়। বাই বাই। নাচটা আমরা করে চলে এসেছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি। আমাদের বলতে গেলে একটা কস্টিউমের একটা পার্ট খোলাও হয়ে গেছে। তারপর আমরা আমি তো নতুন লুকে চলেও এসেছি। তারপর আমরা একটু রেস্ট নিয়েছিলাম, প্রচন্ড বেশি নতুন লুকে আছি, ঠিক আছে? হ্যাঁ, সবচেয়ে বেশি নতুন লুকে আমরা এতক্ষণ রেস্ট করছিলাম, কারণ ওরা রেডি হচ্ছিল। ওরা এখনই কাঁথাকে চলে যাবে, মানে কাঁথাকে নাচ করতে চলে যাবে। তো ওদেরকে আমরা স্পেস ছেড়ে দিয়েছি। এবার ওদের কমপ্লিট, ওরা কাঁথাকের জন্য বেরোবে, আর আমরা আমাদের নেক্সট নাচটার জন্য রেডি হবো। বাহ, কি সুন্দর মডেল দেখো আমাদের। আমি দিদিকে সাজেস্ট করছি, তুমি টিউশনই ছেড়ে একটা স্টুডিও খোলো, আর সেটাতে নিজে মডেল হও, কারণ দিদি খুব সুন্দর পোজ দিচ্ছিল আর এতক্ষণ ধরে ফটো তুলে দিচ্ছিল। আলিয়া, উনিও একজন ভালো ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, সবার রিলস ভিডিও
ফটো সব কিছুর জন্য ওর ডাক পড়ে। চলো আমরা এবার, আমার অতটা পড়ে না। তো এই বাড়িতে এমন অবস্থা, আমি এক কানে দুল খুলে অন্যের ফটো তুলে দিতে গেছি। আমি তো নতুন লোকে চলেও এসেছি। ও প্যাঁচা হয়ে গেছে। দেখুন প্যাঁচার সাথে কি সুন্দর টাটছে। কষ্ট করে এই জামাটা পরছি, স্ট্রাগল। ও স্ট্রাগল করে পরেছে, আমাকে স্ট্রাগল করে পরিয়ে দিয়েছে, এখন ও স্ট্রাগল করছে। দেখালাম আমরা কত যুদ্ধ করছিলাম, সবার যুদ্ধ দেখাতে পারিনি কারণ যুদ্ধের সময় আমাদের যে অবস্থা হয়েছিল সেটা আর দেখানোর মতো না। যুদ্ধ টুদ্ধ করে আমাদের সেকেন্ড লুকে আমরা চলে এসেছি। এইটা ইয়াররিং, এইটা টপ, ভেতরে একটা দেখ। ও এই লুকটা নিয়ে একদম স্যাটিসফাইড না, কিন্তু ছবি তুলতে ছাড়বে না, ছবি তুলতে ছাড়বে না। যাই হোক, ছবি তুলতে খুব ভালোবাসি। হ্যাঁ ছবি হ্যাঁ, ওর অলরেডি স্ট্যাটাস দেওয়া হয়ে গেছে ছবি। এমনি চুলটা ভালো ছিল না, তারপর আরো ঘেটে গেছে। এই মেয়েটা এখনো স্ট্রাগল করে যাচ্ছে, স্ট্রাগল। কিছু বলো। আমার আর কিছু বলার নেই। লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস। বিশেষ করে আমাদের, আমরা খুব স্ট্রাগল করে জামাটা পরেছি, গলা দিয়ে নাম ছিল না। একটা জামা একজন পরছে, তিনজন মিলে টানাটানি করছি, ডালে ঢুকছে না। টানাটানি না, ওটা কামড়াকামড়ি, নট টানাটানি। চলো, মেকআপ লুকটা কিন্তু এই ড্রেসের সাথে বেশি ভালো। হ্যাঁ আগেরটার থেকে মেকআপটা এর সাথে ভালো লাগছে, চুলটা ভালো লাগছে না, চুলটা আবার ঘেটে দিয়েছে আমার। আমি চুল নিয়ে কিছু বলতেই চাই। তুমি কিছু বলতে চাও? আমি কিছু বলতে একটু টেনশন হচ্ছে। ও অনেক নেচেছে। ও আমরা আগের যে লুকটা ছিলাম সেটা নেচেছে, দুটো কাস্তাক নেচেছে, আবার এখন ওয়েস্টার্ন নেচেছে। তাও খুব ভুল হয়েছে, এবারে যাই না কি হবে। কিচ্ছু হবে না, খুব ভালো হবে। এই ড্রেসটা এত কষ্ট করে পরেছি, ড্রেসটা পরার পর কেমন লাগছে সেটা জানিও। আমাদের স্যাররা না, মানে স্যার বলেছে যে এটা ভালো লাগছে, গার্জিয়ানরাও বলেছে ভালো লাগছে। তো আমরা তো স্যাটিসফাইড নই, তাই তোমাদের থেকে আবার জানতে চাইছে কেমন লাগে। বলো বাবা। তুমি অ্যাগ্রেসিভ হয়ে যাস না বাবা। ড্রেসটা নিয়ে অনেক কিছু বললাম, এটা পরেও ছবি টবি তুললাম। বেশি মেরে ঢোলনা হচ্ছে বাবারই বেশি। এটা না আমার ব্লগ না, এটা হচ্ছে সবাই আমাকে ধাক্কা মেরে আমার ব্লগ থেকে বার করে দিচ্ছে। আরে ধাক্কা মারছি না। যাই হোক, এটা পরেও এতক্ষণ ধরে আমরা ছবি তুলেছি, বেশি না তবে তুলেছি। যাই হোক, আমরা আসলে খুব টায়ার্ড হয়ে গেছি। এরপরে আমাদের নাচ, মানে এই ড্রেসটার নাচ আর কি। তো তার জন্য এখন আমরা ব্যাক স্টেজ চলে যাবো। চলো আবার সব নাচ ফাচ করে এসে আমাদের দেখা হচ্ছে। এখন অডিটোরিয়ামকে টাটা করে বাড়ি যাচ্ছি, টোটোতে আছি, এরপর স্টেশন, তারপর আবার বাস। দিয়েই সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি, বাট ট্রেনে এত জোরে একটা মিউজিক সিস্টেম চলছে যে আর কিছু বলতেই পারছি না। ওখানে এতক্ষণ আমরা নেচেছি, সেখানে শুনেছি, তারপর এখানে শুনে না খুব টায়ার্ড লাগে। ট্রেন থেকে নেমে আমরা বাসে উঠে পড়েছি। আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি আমরা চলে আসবো। বাসও পেয়ে গেছি, বাসও পেয়ে গেছি, ট্রেন তো পেয়ে গেছি তাড়াতাড়ি। বাসটা নিয়ে চিন্তা ছিল, বাসটাও পেয়ে গেছি। ট্রেন থেকে নেমে এখন বাসে উঠে বসে আছি। বাস ছাড়লে এই বাসটা তাড়াতাড়ি যায়, তো আমরা তাড়াতাড়ি বেহালা পৌঁছে যাবো। আসার সময় একটু পার্ক স্ট্রিটের লাইটও আমরা দেখে নিয়েছি বাসে করে। চলে এসেছি আমরা ডামরিপোতে। এখন এত রাত হয়ে গেছে, এখন বাস থেকে নিচে নেমে আছি। বাস থেকে নেমে এত এনার্জি হয়ে গেছে। আমরা ডামরিপোতে চলে এসেছি, দেখালাম অনেক রাত হয়ে গেছে, পুরো ফাঁকা রাস্তা। আমি খুব মজা পেয়েছি ফাঁকা রাস্তায়, কারণ কি এখানটা যখনই আসি এত পু পা পি এখনো হচ্ছে, বাট একটু কম, মানে আমার আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। আর বাসে এতক্ষণ এত ঝামেলা, এত মানে বদ্ধতা থেকে আমি মানে এত লোকে লাঠি খেয়েছি না যেখানটা বসেছিলাম, আর কিছু বলার আমি নেই। ইন্ডিপেন্ডেন্ট হয়ে আমি খুব খুশি হয়েছি, হ্যাঁ, স্বাধীন হয়ে। হ্যাঁ। তো আমরা এখন এরকম কি বলবো আর, মানে ব্লগ করতে করতে লো যাচ্ছি, লোকে আমাদের এনার্জি দিকে দেখছে। হ্যাঁ, লো এনার্জি নিয়ে ব্লগ করতে করতে যাচ্ছি, আর কিছু বলার নেই আমার। বাড়িতে গিয়ে এখন অনেক কাজ, শরীরটা হ্যাঁ, খিদা পেয়ে গেছে গো। আমার যে আমি যে শরীরের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, আমি এটা বলতে বোঝাতে পারছি না। মানে খারাপ লাগছে শরীরটা, কিন্তু বলতে পারছি না। যাই হোক, খারাপ লাগছে, কিন্তু ওর সাথে যাচ্ছি বলে ভালো লাগছে। ও আমার সাথে থাকলেও ভালোই থাকে। দেখুন ওর জ্বর পালিয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার বাড়িতে না, আমি চাইছি না ওর জ্বর আসুক, বাড়িতে গিয়ে যেন সুস্থ থাকুক। কিন্তু আমার সাথে যতক্ষণ কালকেও ছিল ততক্ষণ কিন্তু ওর জ্বরের কোনো বালাই ছিল। কিলি আমরা অটো পেয়ে গেছি, এখন আমরা বাড়ি যাচ্ছি। কথা বলছিলাম এতক্ষণ, আমি এখন দেবস্মিতার বাড়ি এসেছি। অন্ধকারের মধ্যে এতক্ষণ কথা বলছিলাম। যাই হোক, তো ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি। আমরা ভেবেছিলাম 11টায় বাড়ি ঢুকবো, 11টা থেকে 15 মিনিট আগে আমরা বাড়ি ঢুকেছি। গেছি ঘরে, এখন
মেকআপ তুলতে হবে, কস্টিউম চেঞ্জ করতে হবে, একটু খেতেও হবে, খাওয়ার কোনো এনার্জি নেই, তাও খেতেও হবে। তো যাই হোক, এখন অনেক কাজ, গলার অবস্থাও ভালো না। এই সব কিছু করে আমি কখন কি শেষ করব জানি না, তাই আজকের মতো ব্লগ এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটা, আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা জানিও, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর পুরোটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। চলো, টাটা।